ডাক্তার দেখাতে আমি আর আমার সহপাঠী যাচ্ছি হসপিটালের দিকে। দেখুন, ইমার্জেন্সি হসপিটাল এটা। একজন মেডিকেল অফিসারকে দেখাতে চাই ইমার্জেন্সিতে। কিভাবে দেখাবো তার দিক নির্দেশনা যদি আপনি দিতেন, তাহলে আমরা দুইজনই ইমার্জেন্সি ডাক্তার দেখাবো। কত টাকা টিকিট লাগে তা আমাদেরকে বলুন আপনি, এবং কিভাবে টিকিট কাটতে হয় তা বলে দিন। খুব সহজে দেখাতে পারবেন। সামনে একটি টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে একটি টিকিট নেবেন। তারপরে আপনারা সরাসরি চলে যাবেন 240 নম্বর রুমে। এখানে একজন এমবিবিএস ডাক্তার বসে, তাকে দেখাবেন টিকিট। ডাক্তার সাহেব, আমি এসেছিলাম, আমার মাথায় অত্যন্ত ব্যথা। আমি কি করলে এই মাথা ব্যথা থেকে মুক্তি পাবো? যদি আপনি আমাকে একটু ভালোভাবে বলতেন। আমি আগে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার অসুখটি এখনো সারেনি। মাথা পর্যাপ্ত পরিমাণের ব্যথা, এখনো ব্যথা করে। কি করব আমি? মাথা ব্যথা পর্যাপ্ত পরিমাণের একটি খারাপ রোগ। এই রোগটি হলে সচরাচর মাথা ব্যথা ওষুধে কাজ করে না। আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মগুলো আমি লিখে দিচ্ছি এবং এগুলোই আপনি ফলো করুন, তাহলে আপনার মাথা ব্যথা থাকবে না বেশি দিন। আমার চোখে পর্যাপ্ত পরিমাণের ঘুম। আমি ঘুমালে চোখে দেখি না, এবং ঘুম থেকে উঠলেও চোখে দেখি না। চোখে কি সমস্যা হয়েছে তাও বুঝি না। ঘুমালেই চোখে দেখি না, আবার ঘুম থেকে উঠলে মাঝে মাঝে চোখে দেখি। এই রোগের কি সমাধান ডাক্তার সাহেব, যদি আমাকে বলতেন। তুমি তো ছোট বাচ্চা, তোমার এইসব সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমি কিছু ট্রিক্স দিয়ে দিচ্ছি। মোবাইল কম দেখবে এবং রাত বেশি জাগবে না, অল্প রাতেই ঘুমিয়ে যাবে। তাহলে এই চোখের এই সমস্যাগুলো আর হবে না। বুঝতে পেরেছো তুমি, নাকি আরো বলবো? ডাক্তার সাহেব, আমার সমস্যা হচ্ছে, আমি যখন হাঁটি তখন মনে হয় আমার পিছন দিয়ে কেউ আসছে। এটা আমার মনে বারবার আসে, যার ফলে আমি হাঁটতে গেলে ভয় পাই। তাই আমাকে একটি ভয় না পাই এরকম একটি ওষুধ দিন, যা খেলে আমি আর ভয় পাবো না, মনে অনেক জোর পাবো। এটাই হলো আমার সমস্যা। এটা অনেক জটিল একটি রোগ। এই রোগের জন্য আমি অন্য একটা ডাক্তার রেফার করে দিচ্ছি। সেটা হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞ। ওনার কাছে যাবেন, যাওয়ার পরে আপনাকে একটি সুন্দর প্রেসক্রিপশন দিবেন। সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি কাজ করুন সঠিকভাবে, তাহলে আপনার রোগটি সমাধান হয়ে যাবে।